আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের যে অবস্থা, বন্যা কবলিত এলাকার মানুষের যে অবস্থা, তাদের অবস্থা দেখলে আসলে বলার ভাষা আমরা পাই না, বলার কোনো ভাষা নেই ভাই। কারণ তাদের ছোট ছোট বাচ্চা, শিশু, বৃদ্ধ, তাদের বাড়ি ঘর বর্তমান কিছু নাই, সব পানিতে তলিয়ে গেছে। আসলে এটা একটা সাজানো বন্যা ব্যবস্থা আমি মনে করব। গত 50 বছরও এরকম কোনো বন্যা হয়নি বাংলাদেশে। তো যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমার আবেদন যে যথারীতি সম্ভব ভারতের সাথে কথা বলে এটার একটা বিহিত করা হোক। এবং সাধারণ মানুষকে বলবো যে আমরা বাঙালি, সকলেই আমরা বাঙালি, আমাদের বাঙালি ভাইদের বিপদে আমাদের এগিয়ে আসতে হবে। প্রত্যেককে আমরা প্রত্যেককে তাদের যার যতটুকু তাদের সাহায্য করব। যদি সম্ভব হয় তাদের কাছে শুকনো খাবার পাঠাবো। কারণ গতকাল এক ভাইয়ের সাথে, নোয়াখালীর ভাইয়ের সাথে কথা হলো রংপুরে। তো ওনাদের একটা এনজিওতে টাকা উঠেছে 3 লাখের মতো, কিন্তু তারা যে শুকনো খাবারটা কিনবে, চিড়া মুড়ি, তারা পাচ্ছে না। নোয়াখালীর মতো একটা শহরে পাচ্ছি, এই চিড়া তারা পাচ্ছে না। তাহলে তাদের যে এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে, নিশ্চয়ই এটা কোনো না কোনো কারণে, কোনো এক মানুষের কারণে হচ্ছে যে এটা পোহাতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন অসহায়, তাদের পাশে দাঁড়াবো, তাদের অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের এই যে আর্তনাদ, কান্না নিশ্চয়ই আল্লাহর কাছে এটা জমা হবে। আল্লাহ নিজের হাতে বিচার করবে এটার, যারা করছে, যারা পরিকল্পিতভাবে যদি হয়। আর যদি এমনিতেই প্রাকৃতিকভাবে হয় বা অথবা বাঁধ কোনো কারণে ভেঙে যে হয়, তাহলে তো আলাদা বিষয়। যদি অন্য কেউ যদি করে থাকে, যদি পরিকল্পিতভাবে কেউ করে এটা, তাহলে আল্লাহ তাদের বিচার করবে। আমাদের আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো উপায় নেই। তো আমি বলবো যতদূর সম্ভব আমরা আমাদের এলাকার ভাই ব্রাদাররা মিলে চাঁদা উঠাচ্ছি, আপনারাও উঠান আপনাদের এলাকায়। উঠে হচ্ছে যে যদি পারেন, সম্ভব হয়, আপনারা যদি কাছাকাছি হন, ঢাকা বা ওইদিকে যদি লোকজন হন, তাহলে আপনারা শুকনো খাবার পাঠান। আমরা এই দিক থেকে হচ্ছে যে টাকা পাঠাচ্ছি। তো আমি আল্লাহর কাছে বলবো যে এর একটা আল্লাহ যেন তাড়াতাড়ি এদের উদ্ধার করে এই বিপদ থেকে, এবং যে এই ব্যবস্থাটা করেছি তাকে যেন আল্লাহ যেন হেদায়েত দান করে। তো আপনারা তাদের এই সময় পাশে দাঁড়ান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।